এটা সরাসরি আল্লাহর কোরআনুল কারীমের ফয়সালা। সুবহানাল্লাহ বলেন। এটা সরাসরি ফয়সালা কার? আল্লাহ। এক মুমিন অপর মুমিনের কি ভাই? বলেন, এক মুমিন অপর মুমিনের ভাই। কাজেই নিজের প্রতি নিজের যতটা দরদ এবং ভালোবাসা থাকা উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী একজন মুমিনের অন্তরে আর একজন মুমিনের প্রতি ততটুকু ভালোবাসা, মোহাব্বত, শ্রদ্ধা থাকা উচিত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যদিও বর্তমান জামানায় এটা পাওয়া বড় কঠিন এবং দুষ্কর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই। কাজেই তোমাদের ভাইদের মধ্যে যেন তোমরা একে অপরকে যেন মীমাংসা করে দাও। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আর যাতে করে তোমরা আল্লাহর তরফ থেকে রহমত প্রাপ্ত হও। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন এক মুমিন অপর মুমিনের ভাই। বলে না, এক মুমিন অপর মুমিনের ভাই। এরপরে বলা হচ্ছে তোমাদের ভাইদের মধ্যে তোমরা মীমাংসার তৈরি করে দাও। একজন অপরজনের প্রতি তোমরা মীমাংসা সৃষ্টি করে দাও, মীমাংসা তৈরি করে দাও। আর তোমরা মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, যাতে করে আল্লাহর তরফ থেকে রহমত প্রাপ্ত হও, বা আল্লাহর তরফ থেকে যাতে করে তোমরা রহমত পাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে এই মাসআলাটি আমাদের কাছে একেবারে দিবালোকের স্পষ্ট। সেটা কি? আমি যদি মুমিন হই, আরেকজন যদি মুমিন হয়, তাহলে মুমিন মুমিন কি হবে? জোরে বলেন না, কি হবে? ভাই। এই জন্য কখনো এক মুমিন অপর মুমিনকে পর মনে করার সুযোগ নেই। আপনি হয়তো বলবেন, হুজুর আমি তো তাকে আপন মনে করি, সে তো আমাকে পর মনে করে। আরে সে পর মনে করুক আর যাই মনে করুক, আপনি যদি তাকে মুমিন মনে করেন, আপনি যদি নিজে মুমিন দাবি করেন, তাহলে আপনার উচিত আরেকজন মুমিনকে বুকে আশ্রয় দেয়া, বুকে জায়গা দেয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটার একটা কারণ আছে। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, বা আল্লাহর তরফ থেকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, তুমি এই মানুষটাকে কেন ভালোবাসো, আপনি কি বলবেন? আপনি বলবেন যে সে একজন মুমিন, সে আল্লাহর উপর ঈমান এনেছে, সে রাসূল পাকের উপর ঈমান এনেছে, ঈমানের খাতিরে আমি তাকে ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন, ঈমানের খাতিরে আমি তাকে কি করি? ভালোবাসি। এই জন্য আমাদের ভালোবাসা হবে একমাত্র কার জন্য? জোরে বলেন, কার? আল্লাহ। আমাকে যে ভালোবাসবেন, এটা দুনিয়াবি কোনো কারণে না, এটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আরেকজনকে যে আপনি ভালোবাসবেন, কিংবা আমি যে আপনাকে ভালোবাসবো, এখানে দুনিয়াবি স্বার্থ থাকতে পারবে না। এখানে স্বার্থ থাকবে সিরিফ কার? আল্লাহর। আল্লাহর জন্য হতে হবে ভালোবাসা, আল্লাহর রাসূলের জন্য হতে হবে ভালোবাসা। তারপরে আমাদের জন্য ব্যাপক সওয়াব, ব্যাপক ফজিলত, ব্যাপক মর্তবা এবং মর্যাদা আল্লাহর তরফের মধ্যে, আল্লাহর কাছে জমা থাকবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, যে কথাটি আমি বলতে চাচ্ছি, একজন মুমিন আর একজন মুমিনকে যদি আল্লাহর জন্য ভালোবাসে, কথা বলেন কার জন্য? আল্লাহ। তাহলে কি ফায়দা, তাহলে কি লাভ, সেটা একটু দেখেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট এসেছে, অনেক হাদিসে এই হাদিসটি, অনেক হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে একেবারে বিশুদ্ধ সনদে, যে একজন মুমিন অপর মুমিনকে ভালোবাসলে যে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ মার্তাবা, কি পরিমাণ মর্যাদা আপনার জন্য আল্লাহর কাছে অপেক্ষা করছে, সেটা আপনি কল্পনাই করতে পারবেন না। কিন্তু বিষয়টা আপনার কাছে মনে হবে খুব সাধারণ। আমি আমাদের খতিব সাহেবকে ভালোবাসি, এটা বিষয়টা মনে হচ্ছে খুব সাধারণ, কিন্তু এটা যদি হয় কার জন্য? জোরে বলেন কার? আল্লাহ। তাহলে এটার মর্তবা কেমন? আমি আমার পাশের অমুক দোকানদারকে ভালোবাসি, এই দোকানদারকে ভালোবাসা, এটার উদ্দেশ্য যদি হয় আপনি তার থেকে বাকি খাওয়া, বাকি খাইতে পারা, ভালোবাসা দেখাই হ্যাঁ, তাকে যদি ধোঁকা দেয়া, এই নিয়তে যদি তার সাথে ভালোবাসা করেন, তাহলে সেই ভালোবাসার মধ্যে কোনো ফায়দা নাই, বরং গুনাহ। এই যে এটার জন্য আপনার জন্য অনেক কঠিন শক্ত গুনাহ আছে। কিন্তু আপনি যদি এই লোককে ভালোবাসেন, এই লোকটা একজন মুসলমান, এই লোকটা একজন ইমানদার, এই লোকটা আল্লাহকে ভালোবাসে, এই লোকটা নামাজ পড়ে, এই লোকটা রাসূল পাকের ভালোবাসে, দাঁড়িয়ে রাখছে, এই লোকটা এই 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 ইত্যাদি কারণে আমি আল্লাহর জন্য লোকটাকে ভালোবাসি, তাহলে তার জন্য কি ফজিলত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাওলাল আরশি মানাবিরা মিন নূরিন আলাইহা কওমুন লিবাসুহুম নূরুন ওয়াজুহুহুম নূরুন লাইসু বিআনবিয়াই ওয়ালা শুহাদাই ইয়াগবিতুহুমুল আনবিয়াউ ওয়াশ-শুহাদাউ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আরশের পায়ার চতুর কিনারে কিছু এমন নেককার পুণ্যবান বান্দারা আছে, ওই নেককার পুণ্যবান বান্দাদের কাপড়গুলো নূরের কাপড়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আরশের পায়া আছে না, এই যে চেয়ার, মনে করেন চেয়ারের কুটি আছে না, এরকম আল্লাহর কুদরতের যে আরশ, সেই আরশের চতুর কিনারে কিছু নূরানি সূরতের ব্যক্তি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে তাদের কাপড়গুলো, তাদের লেবাসগুলো নূরের লেবাস। কিসের লেবাস? নূরের। শুধু সেটা না, বলে তাদের চেহারাগুলো হবে অত্যন্ত নূরানি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের কাপড়ও নূরানি, চেহারাও কি নূরানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, তারা কিন্তু নবীও নয়, তারা কিন্তু শহীদও নয়। কিন্তু নবী এবং শহীদগণ এই মানুষগুলারে দেখে ঈর্ষান্বিত হবে, আশ্চর্য হবে, আল্লাহ এই মানুষগুলো এত মর্তবা, আল্লাহ এই মানুষগুলো এত মর্যাদা কিভাবে পাইছে, আল্লাহর কাছে বারবার জানতে চাইবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কাছে বারবার জানতে চাইবে। আচ্ছা, আপনারা চিন্তা করছেন না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আরশের পায়ার পাশে চতুর কিনারে নূরানি চেহারার মানুষ, একেবারে তাদের বডিতে তাদের যে পোশাকগুলো যে নূরানি, এমন কিছু মানুষ যে সেখানে অবস্থান করছে, সেখানে আছে, তারা কত সম্মানিত ব্যক্তি হতে পারে, এটা তো নিশ্চয়ই আপনার মনের মধ্যেও আসতে পারে যে আল্লাহর এত কাছে থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন আপনাদের মনে যেরকম আসছে, সাহাবায়ে কেরামের দিলের ভিতরেও এরকম কিছু এরকম কথা আসছে। তারা জিজ্ঞেস করছেন, কালু ইয়া রাসূলুল্লাহ সিফুহুম লানা, নবী আপনি তাদের পরিচয়, তাদের সম্পর্কে আমাদেরকে বলেন, তারা কারা যারা এত আল্লাহর এত কাছে থাকবে, অথচ নবীও নয়, অথচ শহীদও নয়, আল্লাহর একেবারে আরশের চতুর কিনারে থাকবে নূরানি চেহারায়, নূরানি সূরতে, এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে এরা হলো আল্লাহর ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে একজন অপরজনকে আল্লাহর জন্য ভালোবাসতো। আরেকটি জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি শুধু সেটা নয়,
ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহি, তারা তাদের এই যে মজলিসের মধ্যে বসতো সেটাও আল্লাহর জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। ওয়াল মুতাযাবিরুনা ফিল্লাহ, এবং তারা দুনিয়াতে একজন অপরজনের সাথে সাক্ষাৎ করত, দেখা করতে চাইতো, সেটাও দুনিয়াবি স্বার্থ সারা সিরিপ আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাসরের ময়দানে এই যে আল্লাহর আরশের পায়ার চতুর কিনারে এমন নূরানি সুরতের মানুষ থাকবে, তারা নবীও নয়, তারা নবীও নয়, শহীদও নয়, তো ইয়া রাসূলুল্লাহ এরা কারা? বলে না এরা কারা? এরা কারা? নবী বলছে এরা একজনে অপরজনকে দুনিয়াতে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতো। শুধু ভালোবাসতো না, তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য তারা একজন অপরজনের মজলিসে বসতো। এই যে আপনারা জুমাতে চলে আসেন, ভালোবাসেন, মহাব্বত করেন, মাশাআল্লাহ, এই ভালোবাসা আমি আপনাদের থেকে অনেক পাইছি। এই ভালোবাসা এটা যেন শুধু আল্লাহর জন্য হয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলেন এই ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য, সিরিফ আল্লাহ। অনেক মসজিদে ওয়াজ শেষে গেলেও খতিব সাহেবের মুসল্লি 2-10 জন হয়, ও খুতবা শুরু হলে কি হয়, খুতবা শুরু হলে কিছু কিছু আসে, কিন্তু মাশাআল্লাহ আমাদের এই মসজিদে এটা একটা বলতে গেলে এটা পুরোপুরি শহর না, এটাকে বলা হয় উপশহর। এই উপশহর হবার পরেও, মোটামুটি গ্রামও নয় শহরও নয়, এইরকম এরিয়া হবার পরেও আমাদের মসজিদের চিত্র মাশাআল্লাহ ভিন্ন। আমাদের মসজিদে এই আজানের আগ থেকে মানুষ আসা শুরু হয়, মাশাআল্লাহ, আমি বক্তব্য দিতে দিতে পুরো মসজিদ পুরাই যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসা কার জন্য? জোরে বলেন কার? আল্লাহ। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে, বলে তারা ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ, আল্লাহর জন্য তারা তাদের বৈঠকে বসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য তারা তাদের কোথায় বসে? বৈঠকে বসে। বলে শুধু সেটা না, ওয়াল মুতাযাবিরুনা ফিল্লাহ, বলে তারা যে একজন অপরজনের সাথে দেখা করে সেটাও আল্লাহর জন্য। ওই আমরা রুমে আসলে অনেকে আপনারা আসি দেখা করেন, কথা বলেন, হুজুর দোয়া করি, একটু দেখতে আসছি। এই যে আপনাদের এই ভালোবাসা, এই অনুভূতি, এই সহানুভূতি, এটা আপনাদের এলাকার মাশাআল্লাহ মুরব্বীদের ভিতরেও আছে, ছোট ছোট বাচ্চাদের ভিতরে আমরা লক্ষ্য করছি। আল্লাহ যেন এই ভালোবাসাকে সিরিফ আল্লাহর জন্য কবুল করেন। আরো জোরে বলেন না আমিন। এটা থাকতে হবে। আমাদেরকে অনেক খতিবেরা বলে মসজিদে যাই আসি, কোনো মুসল্লি কথাই বলে না। মাশাআল্লাহ আমাদের মসজিদে মুসল্লিরা দেরি করলে, একটু দেরি হলেই ফোন দিয়ে জিজ্ঞেস করবে, হুজুর আপনি কোথায়, কট্টক আসছেন, গাড়ি দেখতেছি না। কথা বলে না, ঠিক কিনা? আজকে অনেকে গাড়ি দেখে নেই, যে আসি বলতো হুজুর গাড়ি নেই, আমরা মনে করছি আপনি আসেন নাই। তা আমি গাড়ি কেমনে থাকবে, গাড়ি গতকালকে বেশি দিছি, আসছি অনেক কষ্ট করে সিএনজি টিএনজি নিয়ে। তো যাই হোক, তো আমি আগামীকালকে, আপনারা অনেকেই শুনছেন, আগামীকালকে আমি ইনশাআল্লাহ তাআলা কবুল করলে কাতার সফরে যাব ইনশাআল্লাহ তাআলা। বলেন আমিন। তো জানি না কাতার থেকে যদি আল্লাহ পাক কবুল করলে যদি আসি, তাহলে তো আসলাম, আর আমি যতদিন আসবো না ততদিন যে খতিবগুলো আসবে সেখান থেকে একজন খতিব আপনারা দেখে শুনে ভালো এলমদার একজন যদি আপনারা জাস্টিফাই করে নির্বাচন করে আপনারা যদি মোটামুটি কিছুদিন জমা আর একজন খতিবের নেতৃত্বে পড়তে পারেন, এটা অনেক সুন্দর। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমাদের এই ভালোবাসা হবে সিরিফ কার জন্য? আমি এখান থেকে চলে যাই কিংবা থাকি, আপনাদের জন্য কিন্তু আমার ভালোবাসা এটা আগে যেরকম ছিল এখনো আছে, ভবিষ্যতে এই ভালোবাসা ইনশাল্লাহ আরো বেশি থাকবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আমি এখানে আসার আগে 14 বছর তো এখানে প্রায় হয়ে গেল। আমি এখানে আসার আগে জমা পড়াইছি গত 2 বছর মতো। তখন তো আমি আপনারা দেখছেন বাচ্চা মানুষ, মাদ্রাসার ছাত্র, তালেবে ইলম, মামা। তো আমরা তখন আমি জমা পড়াইছিলাম ওই যে আপনার চট্টগ্রামের ফটিয়া বড়টান একটা জায়গা আছে এদিকে। এখনো ওই অঞ্চলের মানুষ মানে কি পরিমাণ ভালোবাসে এটা আসলে বলার মতো না। এটা একমাত্র আল্লাহর জন্য।
আমি ওদের ওখানে 1.5 বছর বা 2 বছর এরকম সামথিং ছিলাম। তো আপনাদের সাথে তো আমার ভালোবাসা এমন, এখানে অনেক পরিবারের, আমি একজন মেম্বারের মতো, অনেক পরিবারের এই এলাকার, আলহামদুলিল্লাহ বলেন, অনেক পরিবারের পারিবারিক ডিসিশন আমাকে ছাড়া নেই। আমি এটা দেখছি। অনেক ভাইয়েরা ব্যবসা করতে যাবে, আমার কথার উপর ভিত্তি করে যাবে। এরকম অনেক ভালোবাসা আমি এই অঞ্চলের, এই এলাকার মানুষ থেকে পাইছি। জীবনের যখন যেখানে যাই, আপনাদের প্রতি আমার এই ভালোবাসা, আপনাদের প্রতি আমার এই স্নেহ, আপনাদের প্রতি আমার এই মোহাব্বত, এটা কমপ্লিট। আগে যেরকম ছিল এখনো সেরকম আছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ এখানে কোনো স্বার্থ নেই। এখানে সবগুলো আমি যেগুলো পাইছি সেগুলো সব আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহ। এমন না যে আমিও আপনাদেরকে অনেক কিছু করে তরাই দিছি, বিষয়টা এরকম না। আপনারা আমাকে যা দিচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিচ্ছেন, কিন্তু আমি আপনাদেরকে যে ভালোবাসি এটা নিঃস্বার্থে। আপনারাও যে আমাকে ভালোবাসছেন সেটাও কমপ্লিট নিঃস্বার্থে। আমি আশ্চর্য হয়ে যাই, আপনারা এই জায়গা থেকে কত মানুষ আমাদের বাড়িতে গেছেন, কক্সবাজারে চলে গেছেন, মাহফিলের কথা বললে আপনারা এখান থেকে গাড়ি ভর্তি করে চলে যান। আমার বাবার জানাজার নামাজ পড়তে আপনারা এখান থেকে গাড়ি বহরে গেছেন। এগুলো আসলে আমাকে খুবই বিমোহিত করে এবং আপনাদের এই ভালোবাসার প্রতি আমি যথেষ্ট আবদ্ধ, একেবারে যে আমি কৃতজ্ঞ এবং এটা বলার ভাষা নেই। তো আমি বলছি যে আমাদের ভালোবাসাটা অনেক, কিন্তু এই ভালোবাসা হতে হবে একমাত্র কার? আল্লাহ। আমি সেটা বোঝাচ্ছি। সেজন্য আমাদের ভালোবাসা একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটা আল্লাহর কথা, হাদিসে কুদসি, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু, নিশ্চয়ই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد حقت محبتي للذين يتحابون من عجلي, বলে যেই ব্যক্তি আল্লাহর জন্য একজন অপরজনকে ভালোবাসে, ওই বান্দাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য আবশ্যক হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি যখন কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন, সে এই যে আপনি আল্লাহর জন্য ভালোবাসতে শুরু করছেন, এখানে এই ভালোবাসার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বলে তাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য আবশ্যক হয়ে যাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে, ওয়াহাক্কাত মুহাব্বতি লিল্লাযিনা ইয়াতানাসারুনা মিন আজালি, বলে তোমরা যখন কেউ কাউকে একমাত্র আল্লাহর জন্য সাহায্য কর, একমাত্র আল্লাহর জন্য মুহাব্বত করো, আমি আল্লাহ ওই বান্দাকে, আমি আল্লাহ সহযোগিতা করা, সাহায্য করা, এটা আমার জন্য আবশ্যক হয়ে যায়। সুতরাং আল্লাহর জন্য ভালোবাসা, এটা যে কত বড় নিয়ামত, এটা যে কত বড় মর্যাদা, এটা যে কত বড় ফজিলত, এটা বলার মতো নেই। এই জন্য দুনিয়াতে আমরা যতদিন আসি, আমরা একজন অপরজনকে ভালোবাসবো, একজন অপরজনকে ঘৃণাও করব। তবে আমাদের ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আল্লাহর। আর আমাদের ঘৃণাও হবে একমাত্র কার জন্য? আল্লাহর। দুনিয়াবি কোনো স্বার্থে আমরা কাউকে ঘৃণাও করব না, আমরা কাউকে ভালোবাসবো না, আমরা একমাত্র ভালোবাসবো আল্লাহর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে সেটা বলছেন, নবী বলছেন যে আল্লাহর হাবিব পাক সাকিবিল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বললে যে আমাদেরকে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বলে একজন অপরজনকে ভালোবাসো, সেটা হবে একমাত্র আল্লাহর জন্য, আর একজন অপরজনকে ঘৃণা করো, সেটাও হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কাজেই আমাদের আজকাল সমাজে আমরা দেখি, একজন মানুষ একটু সুন্দর করে হাঁটে না, এই জন্য আর একজন মানুষ তার ঘৃণা করে। একজন মানুষ সুন্দর করে চলে, কারো থেকে ঋণ টিন নেয় না, এই জন্য কিছু মানুষ তার প্রতি হিংসা করে, তাকে শুধু শুধু তাকে দেখতে পারে না। একজন মানুষ কারোর সাথে ঝগড়া জাতি কিছু করে না, সিধা শান্তিভাবে চলে, আর 2-4 জন গিয়ে তারা গুতাগুতি করে, তার শুধু শুধু তার ভিতরে অশান্তি জ্বালা পোড়া তৈরি করে দেয়। এইরকমও আমাদের সমাজে চিত্র আছে না নাই? আছে। খবরদার, এটা যেন আমাদের মধ্যে কখনো না থাকে। আমাদের মধ্যে একমাত্র থাকবে আল্লাহর জন্য ভালোবাসা। সবাই বলেন, ভালোবাসা হবে কার জন্য? আল্লাহ। সুতরাং আমরা কে কারো হাঁটাও সুন্দর,
এই জন্য ঘৃণা করব না, কেউ বড় লোক সেজন্য ঘৃণা করব না, কেউ ভালো মতো চলে খরচবিজোর ঋণ নেয় না এই জন্য আমরা তাকে ঘৃণা করব না, কেউ দোকানে বসে না এই জন্য আমরা তাকে ঘৃণা করব না। তাহলে ঘৃণা করব কখন? যদি কোনো মানুষ আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর রসুলের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে, যখন কোনো মানুষ কাফেরের দিকে বেশি টানাটানি করে, যখন কোনো মানুষ কাফেরের পক্ষে দালালি করে, কখনো কোনো মানুষ যখনই মুনাফিকের দালালি করে, যখনই কোনো মানুষ আল্লাহ এবং রাসূলের শানে চরম গুস্তাখি এবং বেয়াদবি করে, সে সময় আমরা তাকে ঘৃণা করব। সেটা কার জন্য? জোরে বলেন কার? আল্লাহ। কারণ এটা তো কিয়ামতের দিন বিচার হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করে, এই অমুক বান্দা তুমি অমুককে কেন ঘৃণা করছিলা, অবশ্যই সেটা তো আল্লাহ জিজ্ঞেস করবেন। কারণ সবকিছু দুনিয়ার সবকিছুর হিসাব তো হবে। তখন আপনি আল্লাহকে অকপটে বলবেন, আই রব্বে কারীম, আমি দেখেছি তার টুপি সুন্দর, আমি দেখেছি তার দাড়ি সুন্দর, আমি দেখেছি তার চেহারা সুন্দর, আমি দেখেছি তার আবাকাবা সুন্দর, আমি দেখেছি তার চালচলন সুন্দর, কিন্তু আল্লাহ আমি তারপরেও তাকে ঘৃণা করেছি। কারণ সে তোমার রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে, কারণ সে অমুক দিন তোমার কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, কারণ সে কাফিরের পক্ষে গুণগান গাইছে, কারণ সে মূর্তির কাছে গিয়ে মাথা নত করছে, কারণ সে মূর্তি পূজার প্রশংসা করেছে, এই জন্য আমি তাকে ঘৃণা করি। কথা বলেন, আমাদের এই ঘৃণা হবে কার? জোরে বলেন কার? আল্লাহ। এই জন্য আমরা কাউকে নিছক দুনিয়াবি কারণে ভালোবাসবো না, আবার ঘৃণাও করব না। আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। ঘৃণাও হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি একজনকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, দেখা করেন, সাক্ষাৎ করেন, বা আরেকজন একদম আরেকজন মানুষকে আপনি ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন, আপনাকে জিজ্ঞেস করা হলো ওনাকে কেন ভালোবাসেন, আপনি তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জানি তার টুপি পাগড়ি এত বড় নাই, আমি জানি তার এত বেশি টাকা পয়সা নেই, আমি জানি সে একজন অভাবগ্রস্ত, কিন্তু তারপরেও আমি মানুষটাকে ভালোবাসি কারণ আমার মনে হয়েছে সে তুমি আল্লাহকে ভালোবাসে, আমার মনে হয়েছে সে তোমার নবীকে ভালোবাসে, আমার মনে হয়েছে সে তোমার কোরআনকে মোহাব্বত করে। সুবহানাল্লাহ বলেন। বাবা, এই জন্য আমাদের একমাত্র ভালোবাসা হবে কার? আল্লাহ। আর এই ভালোবাসা মনে কেউ কাউকে, যদি হাদিসে পাকে আছে, কেউ কাউকে ভালোবাসলে এটা কখনো বলতে হবে, সম্ভব হলে এটা বলতে হবে, এটা বলা সুন্নাত। হাদিসে পাকে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার ইমাম বুখারীর বিশ্ববিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবের মধ্যে তিনি হাদিসটা নোট করছেন, কেউ কাউকে যদি ভালোবাসে এটা বলতে হবে এভাবে যে, ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তখন ওনার থেকেও বলতে হবে, হ্যাঁ আমিও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এটা বলা সুন্নাহ, এটা এই ট্রেডিশন আমাদের মধ্যে চালু করতে হবে। আমরা অনেক ঘৃণা ছড়াই, আমি তোর মতো মানুষকে পাত্তা দিই না, আমি তোর মতো মানুষকে দেখতে পারি না, আমি তোর মতো মানুষকে আমার জোতা মুছতে রাখি না, এইসব শব্দ আমরা ঘন ঘন শুনি, আমরা বেশি বেশি বলি এবং শুনি, বলেও অভ্যস্ত, শুনেও অভ্যস্ত, কিন্তু আমরা খুব সহজে কখনো আমরা মাকে বলি না, আম্মা আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, আব্বা আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, হে আমার বড় ভাই আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, হে আমার ছোট ভাই আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, হে আমার পুত্ররা আমি তোমাকে আল্লাহর জন্য পছন্দ করি, ভালোবাসি, হে আমার সমাজ, হে আমার অমুক, হে আমার বড় ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, হে আমার ছোট ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এই কথাটা একেবারে নিঃস্বার্থ এবং সওয়াবের কথা, সুন্নতের কথা, কিন্তু এরকম একটা নিঃস্বার্থ সওয়াবের সুন্নতের একটি কথা আমরা কিন্তু বেশিরভাগ বলি না। কথা বলে না, ঠিক কিনা? আমরা অধিকাংশ মানুষ বলি না। তাই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, একজন অপরজনকে ভালোবাসবেন, একজন অপরজনকে মোহাব্বত করবেন, একজন অপরজনকে পছন্দ করবেন। বলেন এটা একমাত্র কার জন্য? বলেন কার জন্য? আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সম্মানিত হাজরিন, তা আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, আমাদের ভালোবাসা হবে আজ আল্লাহর জন্য। মনে রাখবেন হাসরের ময়দানে। কথা বলেন, কিসের ময়দান বললাম?
হাসরের ময়দানে কিছু মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলেন, বলেন আরশের নিচে কি পাবে? ছায়া। আপনি বুঝছেন, হাসরের ময়দানে মাথার উপরে থাকবে আপনার 12 সূর্যের তাপ। কথা বলেন ঠিক কিনা? 12 সূর্যের তাপে পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? 12 সূর্যের তাপে পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে? তিনি যে আল্লাহর হাবিব, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা 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 নূরের নবী, মারহাবা সালাতুন ইয়া। সকলে বলেন মারহাবা। তাহলে 12 সূর্যের তাপ পড়বে হাসরের দিক, সেখানে মাত্র ছায়া পাবে। এক হাদিসে আসছে 7 জন। কথা বলেন কয়জন? অন্যান্য হাদিসে আরো কিছু মানুষের কথা আসছে। 7 জন মানুষ ছায়া পাবে। সেখানের ভিতরে একজন মানুষ ওই ব্যক্তি বলে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, বলে ওই 2 জন ব্যক্তিও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসছে, আল্লাহর জন্য একে অপরের কাছে আসছে, আল্লাহর জন্য একে অপর থেকে দূরত্ব বজায় রাখছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহ। আমাদের ঘৃণাও হবে কার জন্য? আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। কাজেই আমরা যেহেতু আমি কালকে সফরে যাচ্ছি, সেই হিসাবে আপনাদের সাথে হয়তো আগামী জুমাইও আর দেখা না হতে পারে, আর পরবর্তী জুমা সমূহেও যদি আমি আসতে না পারলেও আমি আপনাদের বিশেষ করে মামা শ্রদ্ধাভাজন মতোয়াল্লি সাহেব, আমাদের অত্র মসজিদের সভাপতি সাহেব, মামার সাথে কথা বলে আমাদের সেক্রেটারি জনাব আলহাজ সেলিম সাহেব, তিনি অসুস্থ, হয়তো আজকে আসেন নাই। আল্লাহ যেন তিনাকে শিফায়ে আজেলা কামেলা নসিব করেন, বলেন আমিন। তিনি শারীরিকভাবে কয়েকদিন খুবই অসুস্থতা ফিল করছেন, আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে শিফায়ে আজেলা কামেলা নসিব করেন। তো যাই হোক, আমরা এই আমাদের সেলিম ভাই এবং মামার সাথে কথা বলে আমি খতিব মহোদয়দেরকে আপনাদেরকে পাঠাবো। একজন এক জমা পড়াবে আর কি, এরকম 2-5 জমা পড়াবে। তো দেখা যাক এরপরে আসার পরে বা সব ঠিকঠাক হলে, আমার কিছু ব্যস্ততা আছে, আমার মাদ্রাসার কিছু কাজকর্ম আছে, যদি আল্লাহ যদি কখনো আবার সুযোগ দেয় তাহলে আপনাদের সাথে এভাবে আবারও জুমায় দেখা হবে। আর জুমায় দেখা না হলে এখানে তো আমাদের অনেক মাহফিল মিলাত এগুলো থাকে, আপনারা যেখানে হয় সেখানে যাবেন, দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন এবং প্রত্যেকের কাছে আমি দোয়া চাচ্ছি আগামীকাল সব কিছু ঠিকঠাক থাকলে সন্ধ্যা 7টা নাগাদ আমাদের ফ্লাইট আছে, তো আল্লাহ যেন সঠিকভাবে পৌঁছাই এবং সেই সাথে আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখলে আবার ডিসেম্বর, আমার অনেক ব্যস্ততা আছে এই 2 মাসে, ডিসেম্বরে আবার 6 তারিখ আমি চীনে যাবার আমার ভিসা টিসা প্রায় রেডি হয়ে গেছে। তো সেই জন্য আমরা মোটামুটি বাইরে টাইরে একটু ঘোরাঘুরি বেশি হবে। তো বেশ কিছুদিন হয়তো আমি আপনাদের থেকে উপস্থিত থাকতে পারবো না। আপনারা প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সফরগুলোকে মোবারক করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ার শুনেন, বসেন। আমি তো আপনাদের এখানে অনেক বছর ছিলাম, তা আপনাদের সাথে আমার সম্পর্কটা একটা অন্যরকম সম্পর্ক, যেটা আমি প্রায় সময় বলি, এটা আল্লাহর দরবারে শুকরিয়ার জন্য বলি। তা আপনারা আমার সব কথা রাখছেন মাশাআল্লাহ। আপনারা প্রায় এই 5-7 জমা আগের থেকে, আর 3-4 মাস আগ থেকে আমাকে মসজিদ কমিটি বলতেছে আমার বেতন সেতন বাড়াবে। তাই আমি নিজে নিষেধ করছি যে না, আমার জন্য কোনো বেতন বাড়াবেন না। বলে কেন? আমি কে না, এখন বেতন বাড়াইলে মানুষ মনে করবে আমি বেতন বেশি হওয়ার জন্য আমি চলে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ, সেটা না। আপনাদের সাথে আমার এই ভালোবাসা সিরিফ আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর।
আল্লাহর কসম আমি মসজিদে বলতেছি, কেন আমার এখানে আমি দুনিয়াবি কোনো স্বার্থ বা এখানে টাকার জন্য পয়সার জন্য আসি বিষয়টা